গত আপনার যে সন্ধ্যা লাগার সাথে সাথে শয়তান কিন্তু এখন মুক্ত, সে এখন ঝাঁপিয়ে পড়ে আমাদের উপর যে আমরা কি করে আপনার যে গুনার কাজে আবার জড়িয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছিলেন গুনাহ মাফের জন্য রমজান মাস। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতুল কাবাইর। যে আপনার এক রমজান থেকে আর এক রমজান যখনই আমরা পাবো এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন। তবে এখানে একটু শর্ত আছে যে কাবিরা গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে থাকে, ওই কাবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে। এছাড়া আপনার আমলের দ্বারা কাবিরা গুনাহ কি হবে না, আপনার মাফ হবে না। কাবিরা গুনাহ আপনার 70-এর অধিক কাবিরা গুনাহ আছে, তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে কি আপনার শিরক। কোন ধরনের শিরক আপনার কি করা যাবে না। যদি শিরক করে থাকি, কবর মাজারে শিক্ষা দিয়ে থাকি, মানত পাঠিয়ে থাকি, তারপরে লাল সালু করিয়ে নানান প্রাকৃতিক টাকা পয়সা যদি আপনার দেওয়া হয়, এগুলো হলো কি আপনার বড় শিরক। আপনার যে মানত মানা, এগুলো হলো বড় শিরক। অথচ এই কবরের দেশ হচ্ছে আপনার মাজারের দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ, যেটা আপনার পৃথিবীর কোথাও যে খুঁজে পাওয়া যায় না। যত পীর মাসায়েখ সব এসে ওয়ালি আউলিয়া বাংলাদেশে মরার জায়গা পেল, আর অন্য কোথাও যে আপনার মরার জায়গা পেল না। সৌদি আরবে কোনো মাজার নাই, কোনো কবর নাই, সেখানে কবর পূজা নাই, গাছ পূজা নাই, মাজার পূজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দেশ